আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আলোচনা করব আমাদের চট্টগ্রাম বোর্ডে 2025 সালে অনুষ্ঠিত আইসিটি কোশ্চেনের একটা অংশ, অর্থাৎ 8টা সেট থেকে 8 সেট কোশ্চেন থেকে আমরা সংখ্যা পদ্ধতি থেকে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে যে কোশ্চেনটা আসছে ওটাই পুরাটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা কাজে লাগবে। যারা বিশেষ করে এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছে, যারা 26 বেস আছে তাদের জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা যেহেতু একটু ব্যতিক্রম, গত 10 বছরের কোশ্চেন থেকে এটা একটু ব্যতিক্রম কোশ্চেন আসছে, এবং যারা সামনে হয়তো ফার্স্ট ইয়ার আবার আসবে নতুন করে তাদের জন্য, বা যারা পরীক্ষা দিয়ে দিছে তারাও চাইলে ভিডিওটা একটু কভার দিয়ে দেখতে পারো যে আমার কোশ্চেনটা হয়েছে কিনা বা আমার অ্যান্সারটা হয়েছে কিনা, যে অ্যান্সারটা করছো। অবশ্যই এবছর আইসিটি কোশ্চেনটা একটু ঘুরানো পেছানো ছিল, তবে যারা চতুর্থ পঞ্চম অধ্যায় পড়ে গেছে তারা ভাগ্যবান, কারণ ওই চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে কোশ্চেন গুলো ইজি ছিল। প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের কোশ্চেন গুলো পারার মতো, তবে ঘুরানো কোশ্চেন ছিল। যাই হোক, ওখানে সিকিউটা আমি পুরাটাই সমাধান করার চেষ্টা করব। তোমাদের কোশ্চেন অনেকের কাছে আছে, যদি বোর্ডে না বুঝো কোশ্চেনটা হাতে নিয়ে দেখবা। মেধাবী ছাত্রী শিউলি বিষয়ের পরীক্ষা শেষে বাড়িতে ফিরলে তার মা তাকে জিজ্ঞেস করছে যে সে কত পাবে। স্বাভাবিক জিজ্ঞেস করবে, তো সে বলছে সে এমসিকিউ তে পাবে 27। এবং সে আরো বলছে সিকিউ তে পাবে 15। তো স্বাভাবিকভাবে যারা জানে আইসিডি তো এমসিকিউ 25-এর মধ্যে, এখন তার বাবা এটা শুনে, স্বাভাবিক এটা, তার বাবা বলতেছে, এই কথা শুনে তার বাবা বলতেছে এমসিকিউ তে তো 25 মার্ক, তাহলে 25, এই যে এটা বলতেছে পূর্ণ মানের চেয়ে বেশি নম্বর কিভাবে পাওয়া সম্ভব, এটা তার বাবা জিজ্ঞেস করছে। সবাই জিজ্ঞেস করবে, কারণ পূর্ণমান 25, তাহলে সে 27 কিভাবে পাইলো। এবং সে যেহেতু সিকিউ তে 15 পাইছে বলছে, তাহলে তো সিকিউ তে পাস, যে এখানে শেষে লেখা আছে সিকিউ তে ফার্স্ট নাম্বার 17 নিচে লেখা আছে, তো সিকিউ তে ফার্স্ট নাম্বার 17 হলে সে পাইছে 15, তাহলে এই দিক থেকে সে ফেল। ওর বাবা এই কথাগুলোই বলছে, যুক্তি কথাগুলো, যে একজন স্টুডেন্ট 25-এর মধ্যে 27 কিভাবে পায়, এবং সে পাস নাম্বার যেখানে 17 15 পাইলে কিভাবে পাস করবে, তো ও তো ফেল করবে এটা বলছে। তখন শিউলি বলল, তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। তখন শিউলি বলতেছে যে আমি অবশ্যই কৃতকার্য হব, অর্থাৎ অবশ্যই এখানে কোনো ফ্যাস আছে, কোনো একটা কিছু আছে, সে কারণ জোর দিয়ে বলতেছে সে কৃতকার্য, অর্থাৎ সে পরীক্ষা পাস করবে। এবং পরবর্তীতে সে পজিশনাল সংখ্যা পদ্ধতির আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলল। ওর বাবাকে বিষয়টা আবার পজিশনাল সংখ্যা পদ্ধতির আলোকে বুঝাই বলছে যে ও সে কিভাবে পাস করবে বা কেমনে পাস করবে সেটা। এবং এখানে আরো একটা দিয়ে দিছে তোমারে, এটা আমরা না দিলেও জানতাম, যে এমসিকিউ তে পূর্ণমান 25 সেটা আমরা এমনি জানি, আর সিকিউ তে ফার্স্ট নম্বর হচ্ছে 17 সেটাও আমরা জানি। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে, মেয়েটা বাসায় আসছে, আসার পরে তার মা জিজ্ঞেস করছে তুমি কত পাবা, সে বলছে এমসিকিউ তে পাবে 27, সিকিউ তে পাবে 15। একথা শুনে তার বাবা বলতেছে যেহেতু সিকিউ তে ফার্স্ট নাম্বারই 25, তো তুমি 27 কেমনে পাবা, স্বাভাবিক। আবার এমসিকিউ তে ফার্স্ট নাম্বারই 25, তুমি 27 কিভাবে পাবা। আর এমসিকিউ তে মোট নাম্বারই 25, 25-এর মধ্যে তুমি 27 কিভাবে পাবা। আর সিকিউ তে ফার্স্ট নাম্বার 17, 17-এর মধ্যে 15 পাইলে তো তুমি পাস করবে না, এই কথাটাই বলছে। তখন শিউরি পাস করবে বলতেছে, এবং সে কিভাবে পাস করবে সংখ্যা পদ্ধতির আলোকে বিষয়গুলো বুঝিয়ে বলছে। এ হচ্ছে আমাদের উদ্দীপক। তারপরে ইউনিকোড কাকে বলে সেটা অনেকেই পারছে, সবাই পারছে মোটামুটি। এটা 16 বিটের একটি কোড, বা 2^16 বা 65,536টি অদ্বিতীয় অঙ্কপ্রতীক বর্ণচিহ্ন ব্যবহার করা যায়। এটাতে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের কিছু বলে দিবা। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক না, সেটা সবাই পারছো, কারণ বাইনারি এক যোগ করলে 10 হয়, বুলিয়ান এক যোগ করলে কত হয়, 1 হয়। বাইনারি যোগ আর বুলিয়ান যোগ কখনো এক না। আবার বাইনারিতে 1 যোগ 1 সমান 10, বাইনারিতে আবার 1 যোগ 1 যোগ 1 সমান 11, বাইনারিতে 4টা 1 যোগ করলে 100 হবে। কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে 4টা যোগ করো, 2টা যোগ করো, বা 1 কোটি 1 যোগ করো, 1ই হবে। সেটা এবার তুমি ব্যাখ্যা করতে হবে কেন। তো এটা তোমরা পারছো সবাই, আমরা এটা বলতেছি না যে ক খ গুলো তোমরা সবাই পারো মোটামুটি, কিন্তু গ একটু জটিল বা ঘুরাইছে, বা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়নি।
কোশ্চেনটা একটু খেয়াল করা, যারা ফার্স্ট ইয়ার বা এখন যারা 26 সালে পরীক্ষা দিই তারা। উদ্দীপককে সিকিউ এবং এমসিকিউ তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে, এখানে আবার আরেক বেদাল করছে স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়ে দিয়েছে 17 ছিল। ওরা কি করছে, এই যে 25 এবং 17 এটা ধরে করে ফেলছে। কেন এটা কেন ধরে করতে হবে? ওখানে বলছে উদ্দীপকের আলোকে সিকিউ এবং এমসিকিউ তে প্রাপ্ত নম্বর, মেয়েটা কত পাইছে সেটা, মেয়েটা কত পাইছে সেটা প্রাপ্ত নম্বর, ওটাকেই ধরতে হবে। তো এইখানে তো ওরা একটা হিন্ট দিছে তোমারে যে এমসিকিউ তে পূর্ণমান হচ্ছে 25, সিকিউ তে ফার্স্ট নম্বর 17, তুমি এটা কেন ধরতে হবে? যারা করছে অনেকে এটা করে ফেলছে, পরিপূরক অনেকে বুঝছে কিন্তু পরিপূরক নিয়ে আছে। এখানে বলেই দিছে প্রাপ্ত নম্বর, সে বলছে সে কত পাবে, এই যে এটা আর কি এটা প্রাপ্ত নম্বর গুলো, ওটা হচ্ছে মানে একটা হচ্ছে পূর্ণমান আর একটা হচ্ছে যে কি পাস মার্ক মিনিমাম, আর হচ্ছে যে কি পূর্ণ মার্ক, এটা না তো মেয়েটা কত পাবে সেটা প্রাপ্ত নম্বর কি। ওকে, তাহলে যারা এটা এই 17 এবং 25 ধরে করছে তাদের হবে না, উপরে প্রাপ্ত নম্বর গুলো ধরে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে বলছে প্রাপ্ত নম্বর কি প্রচলিত সংখ্যা পদ্ধতি ধরতে। প্রাপ্ত নম্বর সে একটাতে কত পাইছে, এমসিকিউ তে পাইছে 27 এবং সিকিউ তে সে পাইছে 15, উপরেরটা প্রাপ্ত নাম্বার, এগুলো পাইছে বা পাবে। প্রাপ্ত নম্বরকে কি বলতেছে, প্রচলিত সংখ্যা পদ্ধতি। প্রচলিত সংখ্যা পদ্ধতি আমরা যারা পড়াই বা সব টিচারই পড়ানোর সময় অবশ্যই বলে দেয় দশমিকটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটা আমরা রেগুলার ইউজ করি, আমাদের দৈনন্দিন কাজে এটা ইউজ করি। তাহলে এই দুইটাকে কি ধরতে হবে বলতেছে, দশমিক। প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে দশমিক ধরে। সিকিউ এবং এমসিকিউ তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। অনেকে এটাও বুঝছে কিন্তু অঙ্ক আবার করতে পারে না, এটা বুঝছে পড়ার সময় আর ভুল করে ফেলছে। বলতে কি লেগে ভুল করছে সেটা আমি বলতেছি। আচ্ছা, উপরেরটা আমার আর দরকার নাই, আমি উপরের অংশটা মুছবো, কিন্তু আমি আবার বলতেছি সেখানে যে শিউলি এমসিকিউ তে পাইছে 27 পাবে, 27 বলছে, সিকিউ তে সে 15 পাবে বলছে। ওকে, তাহলে এটা হচ্ছে তার প্রাপ্ত নাম্বার, আমরা ধরতে পারি। ওই প্রাপ্ত নাম্বারটারে বলছে কি করতে, প্রাপ্ত নাম্বারে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে বিবেচনা করে 2 পরিপূরক করতে বলছে, 2 পরিপূরক মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলছে। আমি উপরের উদ্দীপকটা মুছে ফেলতেছি, তোমাদের দরকার হলে এটা কোশ্চেনটা তোমাদের কাছে আশা করি আছে, মানে তোমরা কালেক্ট করে নিবা, কোশ্চেনটা গুগলে চার্জ দিলে পাবা। বলছে এমসিকিউ এবং সিকিউ কে এই এমসিকিউ এবং সিকিউ এর প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে দশমিক বিবেচনা করছি। 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তাহলে এমসিকিউ মাইনাস সিকিউ, ওদের কোশ্চেনটা এভাবে ছিল, এমসিকিউ আগে সিকিউ পরে। তাহলে আগে আসবে আমার 27 10, পরে যাবে আমার কত 15 10, অর্থাৎ এটার উত্তরটা মাইনাস আসবে, -12 হবে। যারা করছে তারা অনেকে এইভাবে করে ফেলছে। সরি, এখানে একটু এটা এই যে যারা করছে তারা এভাবে করে ফেলছে, অনেকে এভাবে করে ফেলছে, কিন্তু এখানে কোশ্চেন দেখো, কোশ্চেনের ক্ষেত্রে সিকিউটা আগে যাবে এবং এমসিকিউটা পরে যাবে। কোশ্চেনে ওরা এরকমই একটা লিংক দিছে, কোশ্চেনের ক্ষেত্রে কি লিংক দিছে এখানে দেখো, সিকিউ কোথায় যাবে আগে আর এমসিকিউ কোথায় পরে। তাহলে এইভাবে যারা দিছে তাদেরটা ক্রস হবে না, আগে হবে সিকিউ থেকে এমসিকিউ, সিকিউ এবং এমসিকিউ রে এই যে কোশ্চেন করছে, সিকিউ এবং এমসিকিউ প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতি। তাহলে এগুলোকে আমরা সিকিউ তে পাইছে সে 15 আর এমসিকিউ তে সে পাইছে কত 27 10, অর্থাৎ এইভাবেই হবে। এটা কারেক্ট না, যারা এটা করে দিছে তাদের নাম্বার দিবেন আশা করি, কারণ উত্তরটা -12 হবে, হ্যাঁ ম্যাক্সিমাম এটা করছে, বলতেছে আবার এটা করছে, পরে বলতেছে, পরে আমি কোশ্চেন দেখার পরে দেখতেছি হাই এখানে তো ভুল করে ফেলছে, কারণ এখানে সিকিউ আগে বলছে আর এমসিকিউ পরে বলছে। তাহলে আমার সিস্টেম অনুযায়ী সিকিউ আগে আসবে, এমসিকিউ পরে যাবে, এবং পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, যোগের মাধ্যমে প্লাসে মাইনাসে মাইনাস হবে, পার্থক্য মানে বিয়োগ, তাহলে বিয়োগ, অর্থাৎ এই অ্যানসার এটা হবে, এটা করতে হবে, এই পাশেরটা করলে হবে না। তাহলে
15 10 -27 এই যে এই অংশটার কি করতে হবে, পরিপূরক করতে হবে। ওকে, তো পরিপূরকের ক্ষেত্রে আমরা 15 10 এটা প্রথমে বাইনারি নির্ণয় করতে হবে, এর বাইনারি। তোমরা বাইনারিটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, বাইনারিটা আবার ওখানে দেখাইতে পারো, বাইনারি বিভিন্ন নিয়মে করা যায়, দেখাই দেওয়া ভালো, সেটা আবার ম্যান্ডেটরি না। তো আমি এরপরও দেখাচ্ছি 1 2 4 8 15 বাইনারি। তাহলে 8 এটা 15 মধ্যে আছে 1, 12 15 মধ্যে আছে 1, 14 15 মধ্যে আছে 1, আর হচ্ছে কত, এই যে 14 একে 15 1, অর্থাৎ সবগুলো লাগতেছে, তার মানে এগুলো এটার বাইনারি হবে 1 1 1 1 এটা। হ্যাঁ, আশা করি বুঝছো এটার, বা যারা বাইনারি এইভাবে করো 15 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে বাইনারি করে ফেলবা, হ্যাঁ, যেটা যার যেভাবে দরকার। তাহলে এই হচ্ছে বাইনারি মান। এখন যেহেতু পরেরটা 27 আছে, 27 এর বাইনারি 4 ঘরের উপরে যাবে, 27 এর বাইনারি 4 এর উপরে যাবে, হ্যাঁ, অর্থাৎ 4 বিটের বেশি হবে। এই জন্য আমরা প্রথমটারেও কি 4 বিটের বেশি রূপান্তর হতে, অর্থাৎ রেজিস্টারে রাখবো। রেজিস্টার গুলো হচ্ছে 4 বিট 8 বিট 16 বিট 32 বিট এভাবে রেজিস্টার। এটা 4 বিট রেজিস্টারে রাখা যায়, কিন্তু পরেরটা 4 বিট রেজিস্টারে রাখা যাবে না, সুতরাং এই জন্য এটারও 8 বিট রেজিস্টারে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এটার বাইনারি 15 10 এর বাইনারি মানের 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। রেজিস্টার বলতে এখানে যেহেতু 8টা দরকার, তাহলে এখানে 4টা আছে, আরো 4টা শূন্য দিতে হবে। 1 1 1 1 এটা গড় করি করা ভালো, আমরা গড় করি করলাম না, সময় কম, দ্রুত সময় শেষ করব। ওকে, এটার আর কোনো কাজ নাই 15, এটার আর কোনো কাজ নাই, যেটা যেহেতু এটার আগে প্লাস আছে, যেটা প্লাস আছে সেটারে কখনো একের পরিপূরক দুইয়ের পরিপূরক করা লাগবে না। পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হলে এটার মাথায় একটু ঢুকাই রাখবা, যে কি যেটার প্লাস আছে, যেমন 15 আগে এখানে কি আছে, কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস থাকলে সেটা শুধু বাইনারি করছি, বাইনারি করে 8 বিট রেজিস্টার, আর কোনো কাজ নাই, এটার আর কোনো কাজ করার দরকার নাই, এটুকুতেই শেষ। ওকে, এরপরে আমাদের 27, তাহলে 27 10 এর বাইনারি আবার আগের মতো করতে পারো, বা 2 দিয়ে ভাগ করে করে করতে পারো। আমি এভাবে 1 2 4 8 16 এভাবে করলে একটু সহজে করা যায়, এই জন্য করে দিলাম, রাফে দেখাই দিও। তাহলে 27 16 এটা 27 এর মধ্যে আছে 1, যোগ করলে 16 আর 8 যোগ করলে 24 আছে, থাকলে 1, 24 এর সাথে 8 যোগ করলে 28 হয়ে যায়, তার মানে এটা নিতে পারবো না, 27 থেকে বেশি, এই জন্য নিতে না পারলে 0। 24 এর সাথে 2 যোগ করলে 26 নিতে পারবো। হ্যাঁ, তাহলে কত হয় 27 26, তাহলে 26 এটা আছে, 27 এর মধ্যে আছে, আরো এটাও আছে, তাহলে কি 28, অর্থাৎ আমার 27 এর জন্য কোনটা কোনটা লাগতেছে, 16 8 যোগ করলে 24 26 27 যেগুলো লাগতেছে এগুলো জন্য 1, আর যেটা লাগতেছে না এটার জন্য 0, বা তোমরা 2 দিয়ে ভাগ করে করিও। তাহলে এটার বাইনারি 1 1 0 1 1, এই হচ্ছে এটার বাইনারি। হ্যাঁ, 27 এর। তারপরে আগেরটা যেহেতু 8 বিট রাখছি, এটাও 27 10 এর 8 বিট রেজিস্টার, এর বাইনারি মানের 8 বিট রেজিস্টার। আগেরটা যেহেতু 8 বিট রেজিস্টার রাখছি, এটা 8 বিট রেজিস্টার রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 5টা আছে অলরেডি, আর নিচ থেকে 3টা দিব, 3টা দিয়ে 8টা পুরাবো, 1 1 0 1 1। শূন্যগুলো অবশ্য বাম পাশে দিতে হয়, হ্যাঁ, ডান পাশে না, বাম পাশে। ঠিক আছে, তো দিলাম, দিয়ে 8 বিট পুরাইছি। এখন এখানে যেহেতু 27 এর আগে মাইনাস আছে, যে সংখ্যাটা মাইনাস আছে, মাইনাসের মানের জন্য ওটাকে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করতে হবে। হ্যাঁ, মূলত আগেরটার কিন্তু 8 বিট রেজিস্টার পর্যন্ত রাখি কিছু করি নাই, কিন্তু এটা করতে হবে, কারণ এটাতে কি আছে, মাইনাস আছে। তাহলে আমরা প্রথমে 1 এর পরিপূরক করি, 1 এর পরিপূরক মানে যা আছে তা উল্টে দিব, 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 0 আছে 1। তাহলে এখান যেটা করলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক,
তাহলে একের পরিপূরকের যে মানটা পাইছি সেটার সাথে আমরা আরো এক যোগ করব। একের পরিপূরকের একটা মান পাইছি সেটার সাথে আরো এক যোগ করব। তো যোগ করতেছি 0 1 এ 1, আর কিছু নাই, 0 এটা বসে গেছে, 1 বসে গেছে, 0 0 1 1 1। এখন এটা -27। আমরা কোন সংখ্যা একের পরিপূরক দুই পূরক করলে সেটা মাইনাসে রূপান্তর হয়, এটা মনে রাখবো। তাহলে এখন এটা 2 এর পরিপূরক হয়েছে, 2 এর পরিপূরক। তাহলে একের পরিপূরক দুই পরিপূরক কি? একের পরিপূরক হচ্ছে যা থাকবে তা উল্টে দিতে হবে, আর 2 এর পরিপূরক যে মানটা পাবো উল্টানোর পরে সেটার সাথে এক যোগ করব। ঠিক আছে, প্রায় আমাদের অঙ্ক হয়ে গেছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই হয়ে গেছে, এখন জাস্ট আমরা যোগ করে দিব, কারণ ওরা বলছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে। আমরা করব যোগ। আমি এই মানগুলো একটু রাখছি, যোগ করব উপরে, সেটা দেখানোর জন্য। এখান দিয়ে মুছে ফেলতেছি একটু একটু করে। তাহলে আমি কি পাইলাম? 15 10 ইকুয়াল, এই যে এটা পাইছি 8 বিট রেজিস্টার পর্যন্ত রাখি, 0 0 0 0 1 1 1 1। তারপরে -27 10, সেটা সমান আবার এটা পাইছি 1 1 1 0 0 1 0 1, -27 এটা পাইছি। তো এখানে যোগ করলে স্বাভাবিকভাবে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, -12 হয়ে যাবে। তো আমরা করব যোগ, কিন্তু যোগ একে একে 10, 10 এর 0 হাতে 1, একইটা এখানে হাতে 1, একইটা এখানে, আবার একে একে 10। এই যে এখানে একে একে 10, 10 এর 0 হাতে 1 রয়ে গেছিল না, একে একে 10, 10 এর 0 হাতে 1 রয়ে গেছিল, একটা এখানে আনছি, আবার একে একে 10, 10 এর 0 তিনটা 1 তিনটা 1, কারণ একে 0 বসে হাতে 1, এখানে অলরেডি দুইটা 1 আছে, হাতে 1, তিনটা 1 এ বাইনারিতে 11 হয়, তিনটা 1 এ কত হয়? বাইনারিতে 11। ওকে, এরপরে হচ্ছে আবার আমার হাতে 1 রয়ে গেছে, তিনটা 1 11 11 1 বইছে, হাতে 1 রয়ে গেছে, একটা এখানে। তো একে একে 10, 10 এর 0 হাতে কত? হাতে আবার 1, তো এটা এখানে 0 1 এ 1 বসে যাবে, আর কিছু নাই। 0 1 এ 1 0 1 এ 1 0 1 এ 1। আমি এই যোগটা আবার বলতেছি, হ্যাঁ। একে একে 10, 10 এর 0 হাতে রয়ে গেছে আবার 1, এটা এখানে আবার একে একে 10, 10 এর 0 হাতে রয়ে গেছে 1, এখানে দুইটা 1 হাতের 1, তিনটা 1 এ 11, 11 এর 1 হাতে কত? 1, এটা এখানে একে একে 10, 10 এর 0 হাতে কত? 1, এটা এখানে 0 1 এ 1 বসে গেছে, 0 1 এ 1 0 1 এ 1 বসে গেছে। এখন এইটুকু অনেকে করে ফেলছে, আবার এইটুকু করে 12 মিলে না, ওই জন্য কাটি দিয়েছিল। কেন এটা 12 কেমনি মিলবে? এখানে তো -12 আছে, সেটারে আবার উত্তর মিলাইতে হলে এইটুকু করলে, কেউ এইটুকু করে সারে দিছে, অ্যানসার কারেক্ট হয়ে গেছে তার। এটুকু করে কেউ দিয়ে দিছে, তার অ্যান্সার হয়ে গেছে, সে তার কিছু না করলে হইতো। কিন্তু কারো যদি মন চায় যে এটা হইছে কিনা আমি উত্তর যাচাই করব, আচ্ছা 1 1 1 1 0 1 0 0, উত্তর যাচাই করার জন্য এটা যেহেতু মাইনাসে আছে সেটার আবার প্লাসে নিয়ে আসতে হবে না? আমরা কি দেখছি, কোন একটা সংখ্যারে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করলে সেটা মাইনাসে রূপান্তর হয়, আবার কোন একটা মাইনাস আলা সংখ্যারে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করলে সেটা আবার প্লাসে রূপান্তর হবে না? হবে। তাহলে এটারে আমরা উত্তর জানার জন্য, উত্তর হয়েছে কিনা সেটার জন্য আমরা এটারে একের পরিপূরক করব। একের পরিপূরক 1 1, একের পরিপূরক মানে যা আছে তা উল্টে দিব। তাহলে 1 1 0 1 0 0 0 0, এটার সাথে আরো 1 যোগ করব দুইয়ের পরিপূরকের জন্য। একের পরিপূরক হয়ে গেছে দুইয়ের পরিপূরক। এটা কম্পালসারি না, করতে হবে না, এটা নিজে অ্যান্সার হয়েছে কিনা যাচাই করার জন্য এটুকু করলে হয়ে যাইতো। তাহলে একে একে 10, 10 এর 0 হাতে 1, এটা আবার এখানে আবার একে একে 10, 10 এর 0 হাতে 1 0 1 এ 1 1 0 0 0 0। আমি যোগটা আবার বলতেছি, এই যোগটা আবার বলতেছি। প্রথমে যা আছে তা উল্টাই দিছি, উল্টাই যে মানটা পাবো সেটার সাথে 1 যোগ করবো। তো একে একে 10, 10 এর 0 হাতে কত? 1, এটা এখানে আবার একে একে 10, 10 এর 0 হাতে কত? 1, এটা এখানে 0 1 এ 1 1 বসে গেছে, আর যা আছে তা বসে গেছে। তো এই ক্ষেত্রে এবার আমাদের এই সামনের জিরো গুলোর কোনো ভ্যালু নাই, এগুলোর কোনো ভ্যালু নাই, তাহলে অলরেডি আমরা উত্তর পাইছি কি 1 1 0 0, এটাই পাইছি 1 1 0 0। তো এটা পাইলে এগুলো কেন নিচ্ছে না? সামনের শূন্যর কোনো ভ্যালু নাই, 1 1 0 0 পাইলাম। তো এটারে 1 2 4 8, যেগুলো জিরো গুলো কাটি দিছি, এই যে 12 মিলে গেছে। তাহলে এভাবে অ্যান্সার করতে হবে এটা। হ্যাঁ, কয়েকবার ভিডিওটা দেখলে এটা বুঝে যাবা যারা পারো, আর যারা পারো না কয়েকবার প্র্যাকটিস করবা। এটা অনেকের কাছে নতুন মনে হবে, অনেকেই মাইনাসেরটা করে নাই, প্লাসেরটাই বেশি, অর্থাৎ সামনে বড় সংখ্যা 12 আর 10 এরকমটা করছি,
এরকমটাই করছে। তো ওই ক্ষেত্রে তার মান আসছে প্লাস, কিন্তু এখন এটাতে সামনে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা, এই জন্য উত্তর মাইনাস আসবে। তো মাইনাস আসলে সেটার উত্তর এটা না, কিন্তু হ্যাঁ উত্তর এটা, কিন্তু এটার আবার উত্তর হয়েছে কিনা যাচাই করার জন্য সেটার আবার প্লাসে কনভার্ট করে তারপর যাচাই করতে হবে। তাহলে গ নাম্বার শেষ পরিপূরকের মাধ্যমে। এবারে সে বলছে, ওই মেয়েটা বলছিল সে সিকিউতে পাইছে 15 এবং এমসিকিউতে পাইছে 27। পাওয়ার পরে আবার বাবে যখন বলছে তুমি তো 15 পাইছো, এটা তো অকৃতকার্য হবা, আবার এমসিকিউতে 25-এর মধ্যে তুমি 27 কিভাবে পাবা, এটা বাবা জিজ্ঞেস করছিল। কিন্তু মেয়েটা বলছে আমি ও এটা সম্ভব। সে বলছিল সে পাস করবে, কৃতকার্য হবে, এবং সে সেটা সংখ্যা পদ্ধতির আলোকে বুঝাই বলছে। ওকে, তাহলে আমরা এই আলোকে বুঝাই বলবো। তো ওই মেয়ে সিকিউতে পাইছে তোমার 15। এখন সিকিউতে ফার্স্ট মার্ক হচ্ছে কত? 17। 15 পাইলে তো নির্ঘাত ফেল। তার মানে সেটা এমন কোন সংখ্যা পদ্ধতিতে আছে যে সংখ্যা পদ্ধতিতে সেটা দশমিকে নিয়ে আসলে সেটা বাড়বে। আবার এমসিকিউতে এম এ পাইছে 27। তো 27 এটারে আমার 25-এর ভিতরে নিয়ে আসতে হবে, কারণ 25-এর বাইরে যাইতে পারবে না। এমসিকিউর পূর্ণ মানই হচ্ছে যে কি 25। তাহলে এটারে এমন একটা সংখ্যা পদ্ধতিতে ধরতে হবে যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিয়ে আসলে উল্টা কমে, বাড়ে না। তো তোমরা দুইটা কথা মনে রাখবা, একদম মনোযোগ সহকারে মনে রাখবা সবসময়। যদি কোন সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেলে থাকে সেটারে দশমিকে নিয়ে আসলে মান বাড়ে, আর কোন সংখ্যা পদ্ধতি যদি অক্টালে থাকে সেটারে দশমিকে নিয়ে আসলে মান কমে। আশা করি বুঝে গেছো। শেষ। কোন সংখ্যা পদ্ধতির ও তো সিকিউতে 15 পাইছি, তার মানে এরপরেও সে বলছে পাস করবে, তার মানে সে আসলে 15 পায় নাই, ভালো একটা মান পাইছে। কিন্তু আমরা কি করলে সেই মানটা দশমিকে আনলে, কোথায় থেকে দশমিকে আনলে, কারণ দশমিকে তো তুলনা করতে হবে, সবসময় দশমিকে তুলনা করতে হবে। তো দশমিকে তুলনা করতে হলে, দশমিকে আনতে হলে কোন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আনলে মানটা কমে না বারো আর বাড়ে? আমরা হেক্সাডেসিমাল ধরছি, হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিয়ে আসলে মান সব সময় বাড়ে, আর অক্টাল থেকে দশমিকে নিয়ে আসলে মান সব সময় কমে, যা আছে তার থেকে কমে যায়। তো আমরা এটার প্রুফ দেখবো। তো বলবা এখানে লিখবা যেহেতু সিকিউ এর সে পাইছে বলতেছে 15 এবং সিকিউ এর পূর্ণ মান হচ্ছে 17, সুতরাং সিকিউ এর মানটা এমন সংখ্যা পদ্ধতিতে থাকবে যে সংখ্যা পদ্ধতি থেকে স্বাভাবিক সংখ্যা পদ্ধতি দশমিকে নিয়ে আসলে মানটা অ্যাকচুয়ালি 17 থেকেও বেশি হবে, বা 17 থেকে বেশি হবে, মোটামুটি পাস করবে। এবং এমসিকিউ তে সে পাইছে বলতেছে 27। তো আবার এটা সম্ভব বলতেছে। তাহলে এমসিকিউ থেকে এমন একটা সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিয়ে আসতে হবে যে সংখ্যা পদ্ধতির দশমিকে নিয়ে আসার পরে মানটা 25-এর মধ্যে থাকে। তো আমরা দুইটা টেকনিক বলছি। কোন সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমালে আছে মানে সেটা দশমিকে আনলে যা আছে তা, মনে করো যে কোন সংখ্যা পদ্ধতি আছে হেক্সাডেসিমালে 10, দশমিকে আনলে এটা 16 হবে। কোন সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল আছে 15, দশমিকে আনলে সেটা 21 হবে। বিষয়টা ওইরকম, বুঝতে পারছো কিনা? আবার অক্টাল থেকে দশমিকে আসলে মান কমবে। এই কথাগুলো কয়েকটা লিখবা, লেখার পরে সেটা বল তুমি একটু দেখাই দিবা যে এখানে বলছে সংখ্যা পদ্ধতির আলোকে বাস্তবায়ন করো। তো করে দেখাচ্ছি আমরা। মনে করো সেই সিকিউতে পাইছে 15, এটা আছে হেক্সাডেসিমাল, এটার দশমিকে নিয়ে আসছি। তাহলে 15 এটা 1501, 1 ইন্টু 16 যোগ 5 ইন্টু কত 16, 01। তাহলে 16 একে 16, কোন সংখ্যার উপরে 0 মানে 1, যে কোন সংখ্যা 1 কোটি এটার উপরে 0 মানে 1, কোন সংখ্যার উপরে 0 মানে 1। তাহলে এখানে 1 পাবো, আর 1 দিয়ে 5 এর গুণ করলে 5। তাহলে সে অরিজিনালি পাইছে 21। সে অরিজিনালি কত পাইছে? 21। সিকিউতে মেটা বলছে 15, কিন্তু 15 সেটা কোথায় আছে এটা বলে নাই। আমরা ওইটাই ফাইন্ড আউট করে দিব যে অ্যাকচুয়ালি সিকিউর সংখ্যা পদ্ধতিটা ছিল কত হেক্সাডেসিমালে। তো সেটারে দশমিকে নিয়ে আসলে কত হবে? 21। তো 21 মানে তো সেটা 15 থেকে বেশি, 17 থেকে বেশি, তার মানে সে পাস করছে এবং সে যে কথা বলছে এটা যৌক্তিক। তাহলে এটারে আমরা দশমিকে নিয়ে আসি আর এটারে পাইলাম 21।
এটা 21 পাইছি দশমিকে নিয়ে আসার পরে। দশমিকে গুণ করে আসতে হয়, সেটা তোমরা সবাই জানো। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের দিকে আসার সময় গুণ করে আসতে হয়। এবার এটা শেষ। এবারে আছে আরেকটা হচ্ছে কি, এই যে এমসিকিউ তে সে পাইছে 27, বলতেছে এমসিকিউ তে 25 এর মধ্যে 27 কিভাবে পায়, সে বলছে ওটাও সম্ভব। তাহলে ওটাও সম্ভব আমরা দেখাচ্ছি। 27 আছে 0 1, তাহলে 2 ইনটু 8 যোগ 7 ইনটু 8। আগেরটা আমরা গুণ করছিলাম 16 দিয়ে, কারণ 16 তে আসিল। এবারেরটা 8 দিয়ে গুণ করতেছি, কারণ এটা 8 এ আছে, ধরে নিছি। ওকে, 8 দুগুণা 16, আর হচ্ছে কোন সংখ্যার উপরে 0 মানে একটু আগে বলছি 1, তাহলে এখানে 1 হবে। তাহলে 1 এর সাথে 7 কি করলে গুণ করলে 7 হবে। তার মানে এখানে কত হবে? 23 হবে। 23 হবে। তো ওই মেয়ে এমসিকিউ তে পাইছে 23, অরিজিনালি যদি আমরা চিন্তা করি দশমিকে। তাহলে ও যে কথাটা বলছে সংখ্যা পদ্ধতির আলোকে যাচাই করা হইলো এবং সে সঠিক বলছে। কি বলছে সে? 15 পাওয়ার পরেও বলছে যে কি সে পাস করবে। তো আমরা সেটা প্রমাণ দেখাবো কেন, কারণ 15টা হেক্সাডেসিমালে আসিল, দশমিকে নিয়ে আসলে দেখতেছি নাকি কি ওটা আসলে 15 না, এটা 21। এমসিকিউ তে সে 27 পাইছে, এরপরে 27 পূর্ণমান থেকে বেশি, বেশি না পূর্ণমান 25, 25 থেকে বেশি, তারপরে বলতেছে এটা সম্ভব। অ্যাকচুয়ালি সেটা সে কোথায় অক্টালে ছিল এটা বলে নাই, তো আমরা অক্টাল থেকে দশমিকে নিয়ে আসতেছি আর দেখতেছি এটা 27। তার মানে ও যে কথাটা বলছে এটা হচ্ছে কি বাস্তব। এইরকম ক্রিয়েটিভ কোশ্চেন আশা করি যদি বোর্ড মোটামুটি বা শিক্ষা ব্যবস্থা আগে থেকে একটু আপডেট হয়, তাহলে এরকম ক্রিয়েটিভ কোশ্চেন গুলো হবে। এটা যে স্টুডেন্টরা ক্রিয়েটিভ ইন্টারমিডিয়েটে সময় দিছে তারা এটা খুব ইজিলি ধরতে পারছে, খুব ইজিলি করছে। তোমরা আশা করি এখন বুঝতে পারছো। দুইটা কথা এখানে মনে রাখবা, কোন সংখ্যা পদ্ধতি মানে হেক্সাডেসিমালে থাকলে সেটা দশমিকে নিয়ে আসলে যে মান আছে তার থেকে বেশি হয়ে যাবে, আর কোন সংখ্যা পদ্ধতি অক্টালে থাকলে অক্টাল থেকে দশমিকে নিয়ে আসলে যে মান থাকবে তার থেকে কমে যাবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করলে তোমরা আশা করি এটা সমাধান করে দিতে পারবা। আশা করি বুঝছো। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাদের দরকার সবাই দেখিও এটা ভিডিওটা, তোমাদের জন্যই করা। ধন্যবাদ।